রিনা ম্যাডাম সালাম। রিনা ম্যাডাম সালাম। রিনা ম্যাডাম সালাম। রিনা ম্যাডাম, ফ্লাইটের টিকিট ইতিমধ্যেই বুক করা হয়েছে। শাখা অফিসের মিটিংয়ের সময়ের সময়সূচি বিকাল ৩টায় নির্ধারণ করা হয়েছে। প্রিয় প্রিয়, ওই যে আমি নিজের হাতে তোমার জন্য লাঞ্চ বক্স বানিয়েছি, রাস্তায় খেও। বাইরে খেতে তোমার অসুবিধা হবে ভেবে। সত্যি ধন্যবাদ ডিয়ার। কিছু না। জুতোটা এত নোংরা হলো কি করে? এসো। আকাশ, আকাশ তুমি উঠে পড়ো, কত খারাপ দেখাচ্ছে। ওঠো ওঠো ওঠো। কিছু না, তুমি তো আমার স্ত্রী, এতে সমস্যা কি? আকাশ সাহেব, আপনি তো খুবই যত্নশীল। আশ্চর্য নয়, জিং শহরের ১ নম্বর স্ত্রীভক্ত মানুষ। এটা একটু ধরো। আকাশ, বিবাহ বার্ষিকী আসছে, কোনো পছন্দের উপহার থাকলে কিনে নিও। প্রিয়, দেখো তো, তুমি সত্যি খুব ভালো। তুমি জানো, এইভাবে আমি পরে তোমার ফিরে আসার অপেক্ষায় থাকব। তোমার কিছু খেতে ইচ্ছে করলে স্বামীকে বলবে। ঠিক আছে, এখন যাই। ঠিক আছে, সাবধানে যেও। চলো। হ্যালো প্রিয়, আমি এর আগে মিটিংয়ে ছিলাম। আমি এখনই আসছি তোমাকে নিলামে নিতে। রিনা ম্যাডাম, এই সেই দরিদ্র ছাত্রী যাকে আপনি আর্থিক সাহায্য করেন, প্রিয়া। সে স্নাতক ৪র্থ বর্ষে, শীঘ্রই গ্র্যাজুয়েশন হবে। তাকে বিদেশে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিন, তারপর সরাসরি সেন গ্রুপে কাজে যোগ দেবে। এই কয়েক বছর আমি টাকা এবং শ্রম ব্যয় করে এসেছি, এই আশায় যে সে পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে আসতে পারবে, ভাগ্য বদলাতে পারবে। ঠিক আছে, আমি রিনা ম্যাডামকে জানাবো। রিনা ম্যাডাম, আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়েছে। মিটিং আগামীকাল বিকালে পুনর্নির্ধারণ করা হয়েছে। জানি। আজ বিকালে কোনো নিলাম আছে নাকি? হ্যাঁ রিনা ম্যাডাম, বিকাল ৩টায় সেন্টার ভেন্যুতে। নিলামে অংশ নিতে রওনা দিই। জি। ঠিক সময় ফাঁকা পড়েছে, তার জন্য গ্র্যাজুয়েশন উপহার একটু প্রস্তুত করো। ম্যাডাম সালাম। এই নিলামের গোপনীয়তা রক্ষার জন্য দয়া করে মুখোশ পরে তারপর প্রবেশ করুন। প্রিয়, আজ তোমার জন্মদিন। তোমার যা ইচ্ছে আমাকে বল। তুমি আমার জন্য এত ভালো ডিয়ার। প্রিয়, আজ তোমার জন্মদিন। তুমি কি চাও আমাকে বলো, আমি কিনে দেব। তুমি আমার জন্য খুব ভালো স্বামী। মিস্টার আকাশ, ভিআইপি সেকশনের অতিথিদের প্রবেশের জন্য সম্পদের যাচাই প্রয়োজন। বুঝেছি। দয়া করে আমার সাথে একবার আসুন। ঠিক আছে, ওইটা আমি আগে ভেতরে যাই। মাস্ক পছন্দ করে নিয়ে এসো। ভালো। চলো। তোমার চোখ অন্ধ নাকি? এই মাস্কটা আমি আগে দেখেছি। ম্যাডাম রিনা, ইনি সেই দরিদ্র ছাত্রী যাকে আপনি সহায়তা করেন, প্রিয়া। তুমি আমার স্বামী, কিন্তু তিনি হচ্ছেন বিখ্যাত মিস্টার আকাশ। বুদ্ধিমান হলে শীঘ্রই মাস্কটা আমাকে ফেরত দাও। মিস্টার আকাশ, জিং শহরে আকাশ ছাড়া আমি এখনো শুনিনি কোনো অন্য মিস্টার আকাশের কথা। ভয় পেয়েছো তো? আমাকে দাও। মাস্কটা আমাকে দাও, ক্ষমা চাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আসলে কি আমার স্বামী একটা আমুল দিয়ে তোমাকে চূর্ণ করে দিতে পারে? আমার কাছে ক্ষমা চাও। তুমি তুমি আমি দেখছি তুমি সম্মান না নিয়ে অপমান নিচ্ছ। মিস প্রিয়া, মিস্টার আকাশ আপনাকে খুঁজছেন, আমরা দ্রুত সেখানে যাই। তুমি আমার জন্য অপেক্ষা করো। এমন একজন উদ্ধত ও দাম্ভিক মহিলা নিশ্চয়ই প্রিয়া নয়। জিয়া হে, প্রিয়ার ফোন নম্বরটা আমাকে পাঠাও। ক্ষমা করবেন ম্যাডাম, রিনা আপনি হঠাৎ করে এসেছেন। সামনের ভিআইপি আসনগুলোতে আর কোনো খালি জায়গা নেই। প্রয়োজন হলে আমি আপনার জন্য ব্যবস্থা করে দিই। দরকার নেই, আমি এখানেই বসতে পারি। ঠিক আছে ম্যাডাম রিনা, আমি আজ আপনার নিলাম পরামর্শদাতা। আমাকে জিয়াউলিন বলেই ডাকবেন। আমাকে দাও। পরবর্তী এই নিলামে জিনিসটি একটি নীল হীরার হার, শুরুর দাম 10 লাখ। এই হারটা ছবিতে যে প্রিয়ার ব্যক্তিত্ব দেখেছি তার সাথে মেলে। 15 লাখ। আরো 52 লাখ যোগ করছি, 67 লাখ। 70 লাখ। আরো 52 লাখ যোগ করছি, 1,22,00,000 ডেন লাইট।
স্বামী তুমি তার জন্য খুব ভালো, সত্যি তোমাকে খুব ভালোবাসি। প্রিয়, আমি তুই আজ রাতে তুমি যা কিছু পছন্দ করবে আমি সবই ডেন লাইট করে তোমাকে দেব। একটা কয়েক লাখের হার 1 কোটিতে নিয়ে গেল। কে আমাকে টক্কর দিচ্ছে? যাক, নিলামে অনেক গয়না আছে। হ্যালো, আমাদের বস বলেছেন যে কেউ দাম দিক, তিনি আরও 52 লাখ যোগ করবেন। এই হারটা ভাবা বাদ দাও। জিং, শহরে কখন এমন একজন বড় ব্যক্তি এলো যার কথা আমি জানি না? তুমি জানো না, সে হচ্ছেন বিখ্যাত মিস্টার আকাশ। আকাশ! এত সময় আকাশ তো অফিসে থাকার কথা। সে অন্য কোনো মেয়ের সাথে কি করছে? হ্যালো দিদি, কি ব্যাপার, আমাকে ডেকেছো? তুমি এখন কোথায়? আমি ক্লাসে আছি। দিদি, এত বছর ধরে আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি ভবিষ্যতে নিশ্চয়ই তোমার এই উপকার শোধ করে দেব। ভালো কথা। প্রিয়, তোমার জন্য বিকেলে নাস্তা কিনে এনেছি। মিটিং করে ক্ষুধা পেয়েছে নিশ্চয়। পেট ভরে খেয়ে নিও যেন। তোমার ফিরে আসার অপেক্ষায় রইলাম, রাতের খাবার একসাথে খাবো। একজন যে আমার সহায়তায় আজকের অবস্থানে পৌঁছেছে, আমার সব কথাই মেনে চলে, একজন আদর্শ স্বামী। আরেকজন যাকে টাকা পয়সা আর রিসোর্স ঢেলে পাহাড়ি গ্রাম থেকে বের করে আনা হয়েছে, এক গরিব মেয়ে। আমি না থাকলে জিন শহরে পা রাখার যোগ্যতাও তোমাদের থাকতো না। কিন্তু ভাবিনি তুই কৃতজ্ঞই লালন পালন করেছি। রিনা ম্যাডাম, ওপাশে স্কাই ল্যান্টার্ন জ্বালানো হয়েছে। আমরা কি এখনো দাম বাড়াবো? পারাও 14,44,444। পাচ্য বেশ দিয়ে রোম্যান্স করতে পছন্দ করো? তাহলে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গ দেব। তুমি কি জানো না স্কাইল্যান্ডার মানে কি? আমাদের কর্তা বলেছেন যে কেউ দাম দিক, তিনি তার চেয়ে আরও 52 লাখ বেশি দেবেন। ওর উদ্দেশ্য তো তার ছোট্ট বান্ধবীকে খুশি করা। তুমি এখানে কেন অযথা ঝামেলা তৈরি করছো? তোমার আচরণে সম্মান দেখাও। তুমি কি জানো তিনি কে? তিনি কিন্তু বিখ্যাত রিনা। সে তো পেছনের সারিতে বসে আছে, একজন সাধারণ সিটের মেয়ে। তার আবার কি পরিচয় থাকতে পারে? সর্বোচ্চ কোনো বড় লোকের রক্ষিতা হবে। সে আবার আমাদের সাহেবের সঙ্গে পাল্লা দেবে। যাও, তোমার বসকে বলে দাও, আজ আমি এখানে আছি, এই হারটা সে কিনতে পারবে না। আমি দাম বাড়াতেই থাকবো। তুমি আবার আমাদের আকাশ সাহেবের সঙ্গে দাম বাড়াবে? নিজের ক্ষমতা বুঝতে পারছো না, কিভাবে মারা যাবে সেটাও বুঝতে পারবে না। তোমরা কি তার দাম শুনেছ? 1,44,44,000। 4 সংখ্যাটার উচ্চারণ মৃত্যুর মতো ধনী লোকেরা এই সংখ্যাটা পছন্দ করে না। এই সংখ্যাটার তাক বলেছে আর দাম বাড়াতেই থাকবে বলেছে, দম ইচ্ছাকৃত আকাশ সাহেবের বিরুদ্ধে যাচ্ছে। প্রিয়কে এত খারাপ, এটা তো ইচ্ছে করে তোমাকে অভিশাপ দেওয়া। আমি দেখব কার এত সাহস। থাক থাক, এটা তো শুধু একটা হার সর্বোচ্চ। ওকে দিয়ে দাও, আমরা অন্য কিছু দেখি। তুমি তো একদম খুব ভালো মানুষ। আজকের এই হারটা আমি নিশ্চয়ই তোমার জন্য কিনে দেব। যদি সেই মহিলা আবার আমাকে চ্যালেঞ্জ করে, আমি নিশ্চয়ই তাকে এই ভেন্যু থেকে বের হতে দেব না। দাম বাড়াও 52 লাখ 1,96,44,000। আমাদের আকাশ সাহেব সত্যিই খুব বড় লোক। প্রিয়তমার হাসির জন্য যা বলবে তাই করবে, কিন্তু কিছু ছোটখাটো লোক সম্ভবত হাঁটু গেড়ে বসবে। 2,44,44,000। 52 লাখ বাড়াও 2,96,44,000। 43,000। সবচেয়ে মজার ব্যাপার এখনই ঘটতে যাচ্ছে। 3,94,24,000। 3 কোটিরও বেশি? তোমার কাছে এত টাকা আছে নাকি? এখানে উল্টোপাল্টা রাখ দিচ্ছ। আমার টাকার কোনো অভাব নেই, এমনকি 100 কোটি টাকা হলেও আমি দিতে পারবো। কি অহংকার! সত্যিই মনে করছো তুমি একজন মহিলা সিইও? বেহায়া, নচ্ছার পরকিয়া। ঠিক বলেছ। আমি ভেবেছিলাম সে দিবে 34,44,000 টাকা আকাশ সাহেবকে আরও বিরক্ত করতে। নিশ্চয়ই ভয় পেয়েছে। আমার মতে টাকা না থাকলে ক্রমাগত দাম বাড়ানো উচিত নয়। শীঘ্রই আকাশ সাহেবের কাছে মাথা নত করে ক্ষমা চাও। আকাশ সাহেব এখনো দাম বাড়াচ্ছে না কেন? নাকি টাকা ফুরিয়েছে? আকাশ সাহেবের বিশাল ব্যবসা আছে, টাকা ফুরানো সম্ভবই না। নিশ্চয়ই তার ছোট্ট বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। প্রিয়, 3,94,24,000 একবার, 3,94,24,000 দুইবার। আকাশ, তুমি কি ভাবছো? 3,94,24,000। বাড়াই 5,20,000। 44,44,000।
তুমি তো 4 সংখ্যাটা অপছন্দ করো না, তাহলে আমি জোর করব তোমাকেই এটা বলতে। এই মহিলার আমাদের আকাশ সাহেবের সাথে এত গভীর শত্রুতা কি? কেন বারবার আমাদের আকাশ সাহেবের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে? আমাকে দাও। ওই নটসারটাই নাকি একজন পালিত পরকিয়া আমার স্বামীর সাথে পাল্লা দিতে চায়? কি ব্যাপার, তুমি চেনো তাকে? হ্যাঁ, সে আমাকে হয়রানি করেছিল। সত্যি বিরক্তিকর। আমি যদি তোমাকে হয়রানি করি, বিরক্ত লাগবে? বিরক্ত লাগে। হ্যাঁ, আকাশের সব সম্পদ জব্দ করতে 1 ঘন্টা পরে একটি তালাকনামা নিয়ে এসো। ঠিক আছে রিনা ম্যাডাম। 49,24,000। ও, সে এখনও দাম বাড়াচ্ছে কেন? এবার আকাশ সাহেব এত বেশি বাড়ালো, এত পর্যন্ত বাড়াবে 54,44,000। আমার মনে হচ্ছে আজকের এই হার 1 কোটিতে উঠবে। আমি আমার আর্থিক অবস্থা যাচাই করার আবেদন করছি। হ্যাঁ, আমরা তার আর্থিক অবস্থা যাচাই করতে চাই। কথা বলা সহজ, আমার সন্দেহ হয় তার কাছে ছোটখাটো টাকাও নেই। আসল ধনী লোকেরা সবাই ভিআইপি জোনে বসে আছে, সে সেখানে বসে আছে। তার কতটুকুই বা সামর্থ্য থাকবে? আমার ধারণা সে নিশ্চয়ই আর্থিক যাচাই করতে সাহস পাবে না। ওই মেয়েটা, তুমি এখনই আকাশ সাহেবের সামনে 3 বার মাথা ঢুকে ক্ষমা চাও। আকাশ সাহেব, তুমি মেয়ে বলে সম্ভবত দয়া দেখাবে, তোমাকে ছেড়ে দেবে। ঠিক আছে, আমি আর্থিক যাচাই করতে রাজি আছি। তুমি সাহস করে রাজি হয়ে গেলে আর কিছুক্ষণ পর তুমি কিভাবে মরবে তাও বুঝতে পারবে না। প্রিয়, এইমাত্র দরজার সামনেই সে আমার মুখোশ কেড়ে নিয়েছে আর আমার হাতটাও কেটে দিয়েছে। কোথায় দেখি তো। খুব কষ্ট পেয়েছো, খুব কষ্ট পেয়েছো। আকাশ, তুমি একই বিছানায় 8 বছর ধরে শোয়া স্ত্রীকেও চিনতে পারছো না, এমনকি আমার সামনেই তার সাথে সোহাগ করছো। আমি সত্যিই তখন অন্ধ ছিলাম যে তোমাকে পছন্দ করেছিলাম। নিশ্চয়ই এইমাত্র আমি মুখোশটা তাকে না দেওয়ায় সে রাগ করেছে, তাই এখন ইচ্ছে করে এখানে ঝগড়া বাঁধাচ্ছে। কিসের ভয়? এমন কোনো বুড়ো লোকের দ্বারা পালিত আবর্জনার মতো মেয়ে তোমার জুতোর ফিতা বাঁধারও যোগ্য না। সেই বুড়ো লোকের কাছ থেকে পাওয়া কয়েকটা নোংরা টাকা হাতে করে আমার সাথে দাম বাড়াতে সাহস করছে। জীবন তাই কি দরকার নেই? তুমি এত তাড়াতাড়ি উল্লাস করো না। এই সময়টা তুমি বরং ভালো করে ভাবো আমার কাছে কিভাবে ক্ষমা চাইবে। আকাশ সাহেব, আপনার এই কার্ডটি ফ্রিজ করে দেওয়া হয়েছে, আর্থিক যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে না। হতে পারে না। এটা নিয়ে যাও। দুঃখিত আকাশ সাহেব, আপনার সব কার্ড ফ্রিজ করা হয়েছে, সবগুলোই আর্থিক যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে না। হতে পারে না, আমি এইমাত্র ভেতরে আসার সময় আর্থিক যাচাই পাশ করেছিলাম। কি হয়েছে প্রিয়? ঠিক আছে, জানি। হ্যালো, আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি বন্ধ আছে। রিনা কখনো ফোন বন্ধ করে না। এই সময়টা সম্ভবত বিমানে আছে। বুঝতে পারছি আমার এই কয়েকটি কার্ডে কিছু সমস্যা হয়েছে। আমি ইতিমধ্যে অ্যাকাউন্টস বিভাগকে খোঁজ নিতে বলেছি। প্রথমে তারটা চেক করো। আকাশ সাহেব, চলুন আমরা একটি বাজি ধরি। যদি আমার আর্থিক সক্ষমতা যাচাই পাশ হয়ে যায়, তাহলে এই নেকলেসটা আপনি আমাকে দেবেন এবং আমার কাছে ক্ষমা চাইবেন। পুরো জিং শহরে রিনা ছাড়া আর কোনো মহিলা সিইও নেই। সে নিশ্চয়ই কারো প্রেমিকা। বিশ্ব দেখেনি তাই ধনী সাজছে। ঠিক আছে, আর যদি পাশ না হয় তাহলে আজ তোমাকে হাঁটু গেড়ে আমাদের দুজনের সামনে মাথা ঠুকে ক্ষমা চাইতে হবে। আকাশ সাহেব সত্যিই উদার। এই মহিলাটি বারবার আপনাকে চ্যালেঞ্জ করছে।
তাকে মাথা ঠুকে ক্ষমা চাইতে বললে বরং তারই লাভ। একটু শান্ত হও। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম। তুমি তো মরা গরুকে লাথি মারার মতো লজ্জা শরম একদম নেই। তোমার পেছনে সুগার ড্যাডি জানতে পারলে তোমাকে সে চামড়া তুলে নেবে। ভয় পাচ্ছ না? আপনার আর্থিক সক্ষমতা যাচাই পাশ হয়েছে। সে এত টাকা পেল কোথায়? আকাশ সাহেব, এখন প্রতিশ্রুতি পালনের সময় এসেছে। আমার কাছে ক্ষমা। অসম্ভব। ওরা ভুল করেছে। তুমি সেই আর্থিক যাচাইকারীকে উৎকোচ দিয়েছো নাকি? এটা আমার পরিবারের ব্যাংক কার্ড। তুমি কি তাহলে? এটা আমার পরিবারের ব্যাংক কার্ড। তুমি কি? এটা কি অবস্থা? এটা কিভাবে মিস্টার লুয়ের পরিবারের কার্ড হতে পারে? আশ্চর্য নয় তুমি এতটা সাহস পেয়েছো? তুমি আমার বাড়ির কার্ড চুরি করে বাহাদুরি দেখাচ্ছ। তুমি অন্যের কার্ড চুরি করেছো আর অন্যদের সামনে বাহাদুরি দেখাচ্ছ। তোমার এই কাজটা আইনত অপরাধ, তুমি জানো? দিদি, তুমি টাকা যতই পছন্দ করো না কেন, অন্যের জিনিস চুরি করতে পারো না। কিন্তু এই কয়েক কোটি টাকা আমার স্বামীর কাছে মাত্র কয়েক বেলা খাবারের দাম। তোমার মতো বাহারি দেখানো উপপত্নী 10 জন ধনী পুরুষকে ধরে রাখলেও এত টাকা আয় করতে পারবে না। এখন তোমার উচিত আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া। তোমার মাথাটা যদি আরেকটু জোরে ঠুকতে পারো তাহলে আমি আমার স্বামীকে বলতে পারি তোমাকে ক্ষমা করে দিতে। তুমি বলছো এই কার্ডটা তোমার বাড়ি, তাহলে এই পাসওয়ার্ডটা জানো? এই কার্ডটা রিনার, তার পাসওয়ার্ড আমি জানি না। এত ঝামেলার দরকার নেই। আমি এই কার্ডের মালিককে ফোন করছি, সামনাসামনি জবাব দিক। প্রায় ভুলে গিয়েছিলাম, রিনা এখনো বিমানে আছে। সহকারী হে, তোমার সাথে একটু কথা আছে। তুমি এখন সেই সিটি সেন্টারে নিলামে যাচ্ছ? আকাশ সাহেব, আমি রওনা দিয়েছি, পথেই আছি। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। 10 মিনিট? ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ভাবিনি রিনা জানে তার সহকারীকে ডেকে আমার সমর্থনে আনার কথা। যার সাথে তোমার বিতর্ক সে আসছে। মরার জন্য প্রস্তুত হও। শুনলে? তুমি এখন মাথা নত করে ক্ষমা চাও, এখনো সময় আছে। না হলে আর কিছুক্ষণ পর থানায় গিয়ে জেল খাটবে। সত্যি? এ জেল খায় সেটা এখনো ঠিক হয়নি। তুমি কি জানো তোমার এই আকাশ সাহেব, তিনি তো বিয়ে করেছেন। যদি আমার ধারণা ঠিক হয়, তার স্ত্রী সেন গ্রুপের চেয়ারপারসন রিনা। তাতে কি হয়েছে? আকাশ সাহেব যদি না থাকতেন, শুধু রিনা নামের সেই মহিলার উপর ভরসা করে সেন গ্রুপ দিব্যি দেউলিয়া হয়েছে তো। কিন্তু আমি শুনেছি সেন পরিবারের সব কোম্পানি রিনাই পরিচালনা করেন। আকাশ সাহেব তো বোর্ড মিটিংয়ে যেতেও পারেন না। তুমি কি বাজে কথা বলছো? রিনা একটা অপদার্থ, নিজের স্বামীর মন টেনেও রাখতে পারে না। প্রিয়ার ব্যাপারে যাকে ভালোবাসা পায় না সেই তো তৃতীয় পক্ষ। আমি শুনেছি আকাশ সাহেব, আপনি সেন পরিবারের সাহায্যেই জিন শহরে পা রাখতে পেরেছেন। আপনি এখন অন্য মহিলা নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছেন। আপনার স্ত্রী জানতে পারলে ভয় পান না? তিনি কি আপনাকে তালাক দেবেন না? তুমি কি বুঝবে? রিনা তো শুধু প্রেমের পাগল। সে জানতে পারলেও সে আমাকে এত ভালোবাসে, আমি যা বলবো সে বিশ্বাস করবে। তোমার এখনো মন আছে রিনার কাছে নালিশ করার? তুমি বরং ভালো করে ভাবো, তুমি এখন কিভাবে এই ভেন্যু থেকে বের হবে। আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাও। রিনা ম্যাডাম, সহকারী হোক শীঘ্রই পৌঁছাবে। এখনো দাঁড়িয়ে আছো কেন? শিগগির সিজদা দিয়ে ক্ষমা চাও। আকাশ, তুমি বিয়ের পর ব্যভিচার করেছো, ইচ্ছাকৃতভাবে অন্যদের অপমান ও আঘাত করেছো। এগুলো সব ক্যামেরায় ধরা পড়েছে। তুমি জেল খাটতে ভয় পাও না? ইচ্ছাকৃত আঘাত? তুমি আমার বাড়ির ব্যাংক কার্ড চুরি করেছো, আমি চোর ধরবো না? সবাই
এই মহিলাটি শুধু চুরিই করেনি, আমাদের পরিবারের ব্যাংক কার্ড বরং বারবার আমার অবমাননা করেছে, আমাকে চ্যালেঞ্জ করেছে। আজ যে কেউ তাকে সিজদা দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করতে পারবে, আমি তাকে 1 কোটি টাকা দেব। এত দ্রুত? তোমরা কি করতে চাও? তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, শিগগির সিজদা কর। তাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আকাশ সাহেব, এই সিজদা কি আপনার পছন্দ হয়েছে? আগে আমার স্বামীকে চ্যালেঞ্জ করার সময় খুব সাহসী ছিলে না? আমার দিকে তাকাতেও সাহস করছো? আমি দেখতে চাই তুমি আসলে কেকু পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেছ। সহকারী তালাকের চুক্তি। তুমি এই জিনিসটা নিয়ে আমার কাছে এসেছো কেন? আমি তোমাকে টাকা পাঠাতে বলেছিলাম। সে ভুল জিনিস আনেনি। তালাক দিলেই তালাক দাও। যাই হোক, সেন গ্রুপের শেয়ারগুলো শীঘ্রই আকাশের কাছে চলে যাবে। টেন গ্রুপের শেয়ারগুলো সবসময় আমার হাতেই ছিল, কিভাবে সেটা আকাশের হয়ে গেল? দেখে মনে হচ্ছে আকাশ শুধু বেইমানিই করেনি, পেছন থেকে আরও অনেক মন্দ কাজ করেছে। আগে নিজের পরিচয় প্রকাশ করা যাবে না, তার কথা আরেকটু শুনে নি। আকাশ সাহেব, যেহেতু রিনা ম্যাডাম আপনাকে টাকা দেননি, তাহলে এই যাচাইকরণ। এখনই এখান থেকে চলে যাও, আমাকে টাকা দাও। আকাশ সাহেব, আমি ভুল নিইনি। বিশ্বাস না হলে রিনা ম্যাডামকে জিজ্ঞেস করতে পারেন। আকাশ সাহেব, রিনা ম্যাডাম তো স্পষ্টভাবেই। হ্যালো, আপনি যে নম্বরে ফোন করেছেন বন্ধ আছে। বিমানটার এখনই এসে যাওয়া উচিত ছিল, তবুও ফোন বন্ধ কেন? রিনা ম্যাডামের ফ্লাইট দেরি হয়েছে। দুঃখিত আকাশ সাহেব, আমি ভয় পেয়েছিলাম রিনা ম্যাডাম। আমাকে দোষ দেবেন ফাইল ভুল নিয়েছি, তাই স্বীকার করতে ভয় পেয়েছিলাম। আমার মনে হচ্ছে তুমি আমাকে বিব্রত করতেই চেয়েছো। যখন রিনা ফিরে আসবে, আমি প্রথমেই তোমাকে এই অকর্মাকে চাকরি থেকে বরখাস্ত করব। চলে যাও এখান থেকে। যেহেতু ফাইল ভুল নিয়েছো, তাহলে অফিসে ফিরে যাও আর একটা নতুন করে নিয়ে আসো। অফিসে ফিরে গিয়ে আমার জন্য একটা বিষয় খোঁজাখুঁজি করো। আকাশ গ্রুপের শেয়ার পরিবর্তন করেছে। যেহেতু আকাশ সাহেব তার সম্পদের প্রমাণ দিতে পারছেন না, তাহলে এই নীল হীরার হাটটির জন্য। কে বলেছে আমি সম্পদের প্রমাণ দিতে পারবো না? এনো, আমি তোমাকে যে ব্রেসলেটটা দিয়েছিলাম, তাড়াতাড়ি করো। সবাই এই ব্রেসলেটটা, দাম 300 কোটি টাকা। এটা দিয়ে সম্পদ প্রমাণ করা যথেষ্ট। আমি তো প্রথমবার নিলামে 300 কোটি টাকার ব্রেসলেট দেখলাম। এটা দেখতে ঠিক আমার মায়ের রেখে যাওয়া স্মৃতিচিহ্নের মতোই লাগছে, কিন্তু আমি তো সেটা লকারে তালা দিয়ে রেখেছিলাম। কোনো ব্রেসলেটের দাম 300 কোটি টাকা হয়, তুমি মিথ্যা বলতেও একটা সীমা রাখো। এই ব্রেসলেটটা 20 বছর আগে রয়্যাল অকশন হাউসের শেষ এবং প্রধান নিলামের জিনিস ছিল। চূড়ান্ত বিক্রয় মূল্য ছিল 300 কোটি। দেখাই যাচ্ছে। আকাশ, তুমি ব্যভিচার করতে পারো, আমাকে অপমান করতে পারো, কিন্তু কিভাবে আমার মায়ের রেখে যাওয়া একমাত্র স্মৃতিচিহ্নটা নিয়ে গিয়ে তোমার প্রেমিকাকে খুশি করবে? তুমি সত্যিই খুব দূর পর্যন্ত গেছো। এই অশিক্ষিত গাইডে লোকটার কিছুই জানা নেই। 300 কোটি টাকার ব্রেসলেট আমাদের আকাশ সাহেবের কাছে খেলার জিনিসের মতো কেনা। এসো, পরীক্ষা করে দেখো। চোখ ঠিক করে দেখো। আকাশ সাহেব, আপনার এই ব্রেসলেটটি সত্যি 300 কোটি টাকার মূল্যের সম্পদ যাচাই পাশ করেছে। জিনিস চেনে।
আকাশ সাহেব সত্যি বেইজিংয়ের বড় মাপের লোক। 300 কোটি টাকার ব্রেসলেট সহজেই উপহার দিয়ে দিলেন। দেখো এই গাইডে লোকটাকে একদম হতবাক হয়ে গেছে। আজ তোমার সাথে দাম ডাক আমি বিশ্বাস করি না তুমি আর দাম ডাকতে পারবে। ঠিক আছে, তাহলে আমি শেষ পর্যন্ত তোমার সাথে লড়াই করব। তুমি কি মানুষের ভাষা বুঝো না? সেটা কিন্তু 30 কোটি এর পিছনে কতগুলো শূন্য আছে জানো? তুমি কি জানো? কথাটা কিন্তু খুব শক্ত। তোমার যদি ক্ষমতা থাকে এখনই দাম বাড়িয়ে দাও। তেষ্টি লাখ 28,000, এবার আমি 52 লাখ যোগ করছি না, আমি যোগ করছি 1,14,00,000। প্রিয়, তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। কি ভাবছো? দাম বলো। তোমার সেই অহংকারী ভাবটা কোথায় গেল? টাকা না থাকলে স্পষ্ট করে বলো। আকাশ সাহেবের মূল্যবান সময় নষ্ট করো না। মূল্যবান সময় দাম বলো। তার এখন সম্পদ যাচাই সমস্যা হয়েছে, পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত আমি দাম বলবো না। এমনকি সম্পদ যাচাইকারী বিশেষজ্ঞও বলেছেন সমস্যা নেই। তুমি কি সম্পদ যাচাইকারী বিশেষজ্ঞের চেয়েও বেশি দক্ষ? এই মহিলা আমি দেশের শীর্ষস্থানীয় মূল্যায়নকারী। আকাশ সাহেবের এই ব্রেসলেটটি সত্যি 30 কোটি টাকা মূল্যের। ব্রেসলেটে কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা এটা আকাশের নয়। তুমি আকাশ সাহেবের নামে মিথ্যা অপবাদ দিতে সাহস করছো? আমার মনে হয় তুমি বাঁচতে চাইছো না। যদি আমার স্মৃতি ঠিক থাকে, এই ব্রেসলেটটি সেই বছর রিনা দাদি এটি নিলামে কিনেছিলেন। রিনা দাদির মৃত্যুর পর এই ব্রেসলেটটি রিনার কাছেই থাকা উচিত ছিল। তার মানে আকাশ সাহেব তার স্ত্রী প্রিয়ার ব্রেসলেট নিয়েছেন তার প্রেমিকাকে খুশি করতে। আমি যদি আকাশ সাহেবের মা হতাম এখনই রাগে আবার বেজে উঠতাম। এটা রিনা আমাকে প্রিয়াকে উপহার দিতে বলেছে। তুমি মিথ্যা বলছো। কিভাবে মিথ্যা বললাম? রিনা দিদি আমাকে দেখেই আকাশ সাহেবের যত্ন নেওয়া কতটা কঠিন তাই বিশেষভাবে আমাকে পুরস্কৃত করেছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের জিং শহরের খ্যাতনামা রিনা ম্যাডাম একজন প্রেমে অন্ধ মানুষ। 2 নারী এক স্বামী সেবা করার এমন ব্যাপারও মেনে নিতে পারে। কেমন লাগছে? এখনো কিছু বলার আছে? তুমি আমার সাথে পেরে উঠবে না। তুমি এখন আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করতে পারি। ম্যাডাম, আপনি যদি এখনই দাম না বলেন তাহলে এই নীল হীরার হারটি আকাশ সাহেবের কাছে নিলাম হয়ে যাবে। রিনা ম্যাডাম, কি বলবেন আমরা যদি দামটা 300 কোটি টাকায় তুলে দ্বিতীয়বার তহবিল যাচাইয়ের আবেদন করি? প্রেম প্রদর্শন করতে দেখতে চাই না, আর এই হারটির মূল্যই আসলে এতটা না। $৬২,৩৮,০০০ টাকা একবার, ৬২,৩৮,০০০ টাকা দুইবার। আকাশ সাহেব, খেলা শেষ হওয়ার আগেই বিজয় উদযাপন প্রায়শই চড় মারার কারণ হয়ে দাঁড়ায়। স্থান ত্যাগের আবেদন করছে। প্রিয়, দেখো সে এখনো ফোন করে সাহায্য আনতে চেষ্টা করছে। সত্যি অত্যন্ত নির্লজ্জ। সে তার পৃষ্ঠপোষককে ডেকে আনলেও কি বা করতে পারবে? সবাই তো আমাদের আকাশ সাহেবের মতো নয়, যিনি 300 কোটি টাকা খরচ করে সুন্দরীকে খুশি করতে রাজি আছেন। আমি দেখতে চাই সে আসলে কাকে ডেকে আনতে পারে। হ্যালো, আমি পুলিশে খবর দিতে চাই। কেউ আমার সেফ থেকে 30 কোটি টাকার জেড ব্রেসলেট চুরি করেছে। ঠিক আছে, কষ্ট করছেন। আকাশ, নিজের কৃতকর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়, সেটা আমি তোমাকে ভালো করে শেখাবো। শুধু তোমার পেট্রনের কাছে একটা ফোন করলেই পর্যাপ্ত হবে না তো? তোমার জন্য সময় বাড়িয়ে দেব। আজ রাতে ভালো করে তোমার পেট্রনকে সময় দিতে পারবে? হ্যাঁ দিদি, নেকলেসটি পরে নিতে আমার তেমন তাড়া নেই। আগামীকাল শুটিং চালিয়ে গেলেও ঠিক আছে। সে প্রতিদিন শুধু নিজেকে পরিষ্কার করে পেট্রনকে সেবা করার অপেক্ষায় থাকে। আমার প্রতিদিন অনেক কাজ থাকে, তার সাথে সময় নষ্ট করার সময় আমার নেই। ৬২,৩৮,০০০ 3বার বিক্রয় সম্পন্ন।
সত্যিই সুন্দর। তুমি যখন গ্র্যাজুয়েশন শেষ করবে আমি তখন তোমাকে কোম্পানিতে ঢুকিয়ে দেব, ডিরেক্টর হিসেবে শুরু করব। ঠিক আছে। মিসু কত ভাগ্যবতী। 10 গ্রুপের ডিরেক্টরে এই পজিশনটা কত মানুষেরই কল্পনারও বাইরে। প্রায় পৌঁছে গেছি। কাউকে দেখে মনে হচ্ছে না নকল ভেন্ডর জামা কাপড় পরে সত্যি নিজেকে ধনী মনে করছে। পরের বার কোনো ধনীকে ধরতে গেলে চোখ ভালো করে খুলে দেখ। আকাশ সাহেবের মতো ধনী আর উদার পেট্রন খুঁজে নিও। হ্যাঁ, সম্ভবত নিজে এতটাই কুৎসিত যে শুধু তাদের মতো মোটা তাজা কৃপণ বুড়োদেরই ধরতে পারে। আমি খুবই কৌতূহলী, জিং শহরে আমার সাথে শত্রুতা করার সাহস যার আছে সে আসলে কয়টা নাক আর কয়টা চোখ নিয়ে জন্মেছে? মাস্কটা খুলে ফেল। আকাশ, তোমার আসল চেহারা এখনই প্রকাশ হয়ে যাবে। তুমি আমার মুখোশ খুলতে পারবে না। মৃত্যুর মুখ ফসকাচ্ছ দেখে মনে হচ্ছে আজ আমাকে তোমাকে একটু শিক্ষা দিতেই হবে। সত্যি কি আকাশকে নরম পেয়ারা ভেবে বসেছ? সরে যাও। সম্মান দিলে তুমি অসম্মান করছো। কেউ অভিযোগ দায়ের করেছে যে এই জায়গায় মূল্যবান জিনিস হারিয়েছে। দয়া করে সবাই যেখানে আছেন সেখানেই থাকুন, তদন্তে সহযোগিতা করুন। আমি আকাশ। জিনিস হারানোর ব্যাপারটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার অফিসে মিটিংয়ে যেতে হবে। তুমি আকাশ, তাই না? অভিযোগকারী বলছে তুমি চুরি করেছো তার 300 কোটি টাকার জেড ব্রেসলেট। তুমি বলছো আমি চোর? নিশ্চয়ই তোমাদের ভুল হয়েছে। আকাশ সাহেবের মতো ব্যক্তির কিছুই অপ্রাপ্য নয়। সে কিভাবে চুরি করতে পারে? অভিযোগকারী কে? আমরা তার সাথে সরাসরি কথা বলতে পারি। আমি পুলিশে অভিযোগ করেছি। তুই কি নোচ্ছার? আমার চুরির অপবাদ দিতে সাহস করেছিস? অফিসার সাহেব, এই পাগল মেয়েটা আমাদের আকাশ সাহেবকে হিংসা করছে। তার পছন্দের নেকলেসটা নিলামে কিনে নিয়েছে, তাই এখানে বাজে বকছে। আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। আকাশ, এই ব্রেসলেটটা শেষ পর্যন্ত রিনা প্রিয়াকে দিয়েছিল না, তুমি চুরি করে এনেছো তোমার প্রেমিকাকে খুশি করতে। সেটা তোমার নিজের মনই সবচেয়ে ভালো জানে। এই মেয়েটা আসলে কিসের, কিভাবে ব্রেসলেটের ব্যাপারে এতটা স্পষ্ট জানে? একটু পরে সব শেষ হলে এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড চেক করতে আমাকে সাহায্য করো। জি। নমস্কার, দয়া করে প্রথমে সেই জেড ব্রেসলেটটা জমা দিন। কেসের তদন্ত শেষ হওয়ার পর তখন আপনাকে ফেরত দেওয়া হবে। এটা আমাকে রিনা ম্যাডামই দিয়েছেন। তাহলে দয়া করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আপনাদেরকে উপহার দেওয়ার প্রমাণ দিন। প্রমাণ না থাকলে দয়া করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করুন কনফ্রন্টেশনের জন্য। আপনি যে নম্বরটি ডায়াল করেছেন শেষে ব্যবহারকারী সাময়িকভাবে অপ্রাপ্য সুইচ অফ করেও যোগাযোগ করা যাচ্ছে না। অদ্ভুত ফ্লাইট দেরি হলেও এখন নিশ্চয়ই রিনা প্লেন থেকে নেমে গেছে। তারপরও ফোন কেন সুইচ অফ আছে? রিনা ম্যাডাম কি জানতে পেরেছেন আমাদের দুজনের ব্যাপার রাগ করেছেন নাকি? জেনে ফেললেই বা কি হবে? সর্বোচ্চ আমি মরেও স্বীকার করব না। শুধু তাকে একটু খুশি করতে পারলেই সে আবার কুকুরের মতো আমার পিছনে লাগবে। অফিসার সাহেব, যদি তার কোনো উপায় না থাকে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কনফ্রন্টেশনের, তাহলে আমি স্টেটমেন্ট নেওয়ার আবেদন করছি সত্যতা যাচাই করার জন্য। হ্যালো, আমি সেই মালিক রিনা। আমি সন্দেহ করি আকাশ আমার ব্রেসলেট চুরি করেছে। ঠিক আছে মিস রিনা, আমি পরে আকাশ সাহেবের সাথে যাচাই করব। যদি সত্যিই চুরির ঘটনা ঘটে থাকে, ব্রেসলেটের মূল্য অনুযায়ী সে 10 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডের মুখোমুখি হবে। তালাক দিলেই তালাক, যাই হোক রিনা গ্রুপের শেয়ার শীঘ্রই আকাশের কাছে। শেয়ার হোল্ডিং পরিবর্তনের বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। আকাশ যদি জেলে যায়, গ্রুপের ভিতরে অবশ্যই বিশৃঙ্খলা দেখা দেবে। শুধু আকাশ ব্রেসলেট ফেরত দিতে রাজি হয়, আমি সমঝোতা করতে পারি। আমার স্ত্রীর ফোনে যোগাযোগ করা যাচ্ছে না। আমাকে তার সাথে সরাসরি কথা বলতে বাধ্য করছে। আমি কিভাবে? এসেছে, ফোন এসেছে। হ্যালো প্রিয়। প্রিয় আমার, ফ্লাইট লেট হয়েছে, মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল এইমাত্র। অফিসে ফিরে চার্জ দিয়েছি, তুমি আমাকে ফোন করেছো, কিছু বিষয় আছে? আরও এইমাত্র পুলিশ আমাকে জিজ্ঞাসা করেছে আমি ব্রেসলেট হারিয়েছি কিনা। এটা আসলে কি ঘটছে? প্রিয়, তুমি গতবার বলো না যে আমাকে ব্রেসলেট দেবে? আমি ভুল করে ভুলটা নিয়ে ফেলেছি। আমি তোমার সেই 300 কোটি টাকা মূল্যের জেড ব্রেসলেটটা নিয়েছি। তারা এখন মনে করছে আমি চুরি করেছি। তুমি রাগ করবে না, তাই না? কিছু না, ভুলটা নিয়ে ফেলেছি, আবার রেখে দিলেই হবে। আমি এখানে পুলিশকে ব্যাখ্যা করে দিচ্ছি। দুঃখিত প্রিয়, এত ব্যস্ততার মধ্যেও তোমাকে ঝামেলায় ফেললাম। আকাশ কখনোই আমার খাতির করেনি। সেই বুড়ি মেয়েটা কিসে দম্ভ করছে? আহা, কি হয়েছে? দুঃখিত তো,
আমি ঠিকভাবে বুঝতে পারিনি। প্রিয়া, তুমি সত্যিই তো জায়গা দখল করতে একদম ব্যাকুল। প্রিয়, তোমার পাশে যেন কোনো মেয়ের আওয়াজ শুনছি। সে কি? না তো, সেটা সেই যে গতবার নর্থ সিটি প্রজেক্টের ক্লায়েন্ট। গতবার তো ব্যস্ততায় দেখা হয়নি। আমরা এখন ব্যবসার কথা বলছি। আকাশ, মিথ্যা বলতে এত দক্ষ হয়ে গেছো। আগে বলতে প্রজেক্টের কথা বলছি, দেখে মনে হচ্ছে সব সময় প্রিয়ার সাথে ইয়ার্কি দিচ্ছিলে। প্রিয়, এই প্রজেক্টটা একটু সমস্যা দেখা দিয়েছে। 60 মিলিয়ন টাকা দরকার ঘুরানোর জন্য। দেখো তুমি এখন পারো কিনা, এখনই একটু কষ্ট করে ট্রান্সফার করে দাও। হ্যাঁ রিনা ম্যাডাম, আমি আর আকাশ সাহেব আগামীকাল প্রজেক্ট সাইটে যাওয়ারই পরিকল্পনা করছি। ঠিক আছে, আমি এখনই ফাইন্যান্সের সাথে কথা বলছি, টাকা পাঠিয়ে দেব। ভালো, ঠিক আছে প্রিয়, রাতে দেখা হবে। যাই হোক, রিনা আমাকে টাকা পাঠাচ্ছে। এই ব্রেসলেটটা এখনই দরকার পড়বে না। ওই ব্রেসলেটটা নিয়ে গিয়ে রিনাকে ফেরত দিয়ে দাও। আমি বলেছিলাম এটা একটা ভুল বোঝাবুঝি। কি দৃষ্টিশক্তি নিয়ে কাজ করছো? কাজটা ঠিকমতো পারছো? ছি, হাহ। কেমন হলো? সেই মেয়েটার খোঁজ পেয়েছো? ওই মহিলার পরিচয় খুঁজে বের করা গেছে? না, ওই মহিলাটা সাময়িকভাবে এসেছিল, তার পরিচয় নিবন্ধিত নেই। আশ্চর্য ব্যাপার। মানে কি সে রিনার বন্ধু? না হলে সে কিভাবে বালার ব্যাপারে এত কিছু জানবে? মিস্টার গু বালাটা ফেরত দিতে রাজি হয়েছেন। আপনি কি সত্যিই সমঝোতা করতে চান? মিস্টার গুর দায়িত্ব নেবেন না? হ্যাঁ, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আপনাদের কষ্ট করে আসতে হলো। স্বামী, তুমি দেখো, ওই মহিলাটা বালাটা লুকিয়ে ফেলেছে নিজের ব্যাগের ভেতরে। সে কি বালাটা একাই নিয়ে নেওয়ার জন্য একদল মানুষকে ডেকে এনে নাটক সাজিয়েছে? ব্যাগটা দাও। কেন দেব? তুমি এত বড় একটা নাটক সাজিয়েছ আসলে শুধু আমার বালাটা দখল করার জন্য? মেয়েটা, এটা 300 কোটি টাকার জিনিস। এমন অপরাধে তোমাকে গুলি করে মারা হতে পারে। দখল? এই বালাটা তো আদৌ তোমার ছিল না। আমার স্ত্রীর জিনিস মানেই আমার জিনিস। তোমার এতে কি? ব্যাগটা দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। সত্যি তুমি এই নোচ্ছার আমার বালা চুরি করেছ। তুমি সেই নচ্ছার আমার ব্রেসলেটটা চুরি করেছ। দাও দাও। তুমি এখনো বুঝতে পারছো না? আমি যদি না পেতাম রিনা ম্যাডামের অনুমতি, তাহলে কিভাবে তার ব্রেসলেটটা পেতাম? সত্যি মনে করছো ম্যাডাম কিছুই জানেন না? তোমার মুখে বিষ। রিনা ম্যাডাম কিভাবে তোমার মতো লোককে চিনবেন? শোনো, বলছি, আজ রিনা নিজেই এলে, আমি তারও ভয় পাই না। তুমি এত মিথ্যা কথা বলছো শুধু আমার ব্রেসলেটটা দখল করতেই, তাই না? আয়, নিয়ে যা, আয়, নিয়ে যা। ছি, দেখো তো, এটা রিনার মা মারা যাওয়ার আগে তার জন্য রেখে যাওয়া একমাত্র স্মৃতি। এখন দেখো, তুমি এটা ভেঙে ফেলেছ। এখন তুমি শুধু আমারই শত্রু হওনি, বরং জিং শহরের সবচেয়ে ক্ষমতাবান রিনাকেও শত্রু বানিয়েছ। এবার মরতে বসেছ তুমি। ভেঙে গেল। কিভাবে ভেঙে গেল? আমি এটা আবার জোড়া লাগাবো। কুড়িয়ে নিতে চাও? আমি সাহায্য করি। কুড়িয়ে নিতে চাও? জোড়া লাগাতেও চাও? স্বপ্ন দেখো। পুনরুদ্ধার করতে চাও? স্বপ্ন দেখছো। কিছু লোক নানা কৌশল করে এই ব্রেসলেট পাওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সব পরিশ্রমই ব্যর্থ হয়ে গেছে। আকাশ, তুমি একটা নরপশু। তুমি আমাকে মারতে পারো? তুমি মরতে চাও? এখনো দাঁড়িয়ে আছে কেন? তাকে শাস্তি দাও।
তাকে স্মরণ রাখতে দিন আসো। এটা আকাশ সাহেবের আদেশ। তোমরা জিং শহরে থাকতে চাইছো না। আকাশ, তুমি লোক ডেকে আমাকে মারতে পারো? রিনা ম্যাডাম তোমাকে ছাড়বে না। এইমাত্র রিনা আমাকে বলেছে আমাকে 60 মিলিয়ন টাকা দিতে, সে তোমাকে চেনে না। তার মুখ কখনো কথা বলতে না পারে করো। তোমার টাকা এসেছে? অর্থ এসেছে নিশ্চয়। কেন এখনো আসছে না? একটা কল করো। এটা এটা রিনা ম্যাডামের মোবাইল না? কেন তার কাছে আছে? তুমি ভালো করে দেখো আমি আসলে কে। ওটা শুধু একটু বেশি সুন্দর দেখতে। ও তো একজন মিস্ত্রি। কুৎসিত দেখতে মিস্ত্রি আবার কোথায়? আকাশ, তুমি ওদের বলো আমি কে। ইনি হচ্ছেন রিনা। ইনি হচ্ছেন রাজধানীর শীর্ষ ধনী পরিবারের রিনা। এবার শেষ। আমরা তো এতক্ষণ ওকে গালাগাল করছিলাম। এটা কি করে সম্ভব? তুমি তো বলেছিলে রিনা বাইরে ব্যবসায়িক সফরে গেছেন। ফ্লাইট বাতিল না হলে আগামীকালের জন্য সফর পুনর্নির্ধারিত হতো। আমিও কখনোই জানতে পারতাম না যে আমার স্বামী আমার বহু বছর ধরে আর্থিক সহায়তা পাওয়া ছাত্রীর সাথে এত গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আপনি আমার পৃষ্ঠপোষক? হ্যাঁ, এই কয়েক বছর ধরে আমি তোমাকে দিয়েছি সেরা শিক্ষার সুযোগ। বিদেশে উচ্চশিক্ষার ব্যবস্থা করেছি। আর ভেবেছিলাম তুমি পড়াশোনা শেষ করে দেশে ফিরে এলে আমার কোম্পানিতে যোগ দেবে। আমি কষ্ট করে তোমার জন্য এত বছর ধরে পদ তৈরি করেছি, আর তুমি শুধু একটা ডিরেক্টরের পদ পাওয়ার লোভে অন্য কারো দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করেছো, মিস্ত্রি সেজেছো। আপনি তো আমার জন্য সব ঠিক করে রেখেছিলেন। এবার শেষ, শেষ, সব শেষ। রিনা এখন জেনে গেছেন আমার আর আকাশের কুৎসিত কাজের কথা। ও আমাকে কোম্পানিতে ডিরেক্টর হিসেবে নেবেন না। আমার বিদেশে পড়ার সুযোগ। রিনা ম্যাডাম, না, রিনা দিদি, এসব আকাশের কাজ। সেই আমাকে প্রলুব্ধ করেছিল। আমি তো কিছুই জানতাম না। দয়া করে আমাকে ছেড়ে দিন। তোমরা দুজন তো সত্যিই স্বর্গীয় জুটি। আমি তোমাকে দোষ দেব কেন? আমি শুধু তোমাদের দুজনকে একত্রিত করব। আকাশ, আমাদের তালাক হয়ে যাক। না না, প্রিয় প্রিয়, আমার বুদ্ধি লোপ পেয়েছিল। তুমি আমার সাথে তালাক দিও না, হবে? আমি সত্যি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। দয়া করে আমাকে এই একবার ক্ষমা করে দাও। হবে না রিনা, আমাকে ক্ষমা করো। আকাশ, তুমি যদি এখনই আমার সাথে তালাক দিতে রাজি হও, তবুও আমি তোমার সাহসের প্রশংসা করব। আর ভান করা মুখোশটা পরে রাখো না। শুরুতে আমি রিনার কারণেই সফল হয়েছিলাম। যদি তালাক হয়ে যায়, সেন পরিবারের সমর্থন না থাকে, আমি জিং শহরে টিকতে পারবো না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেয়ার হস্তান্তরের পরিকল্পনা। এখনো সফল হয়নি। আমাকে আরো কিছুদিন রিনার অনুগত কুকুরের মতো থাকতে হবে। এই শিয়াল নর্তকী আমাকে প্রলুব্ধ করেছে। আমার আর রিনার সম্পর্ক নষ্ট করেছে। প্রিয়, আমার হৃদয় শুধু তোমাকেই ভালোবাসে। সত্যি, আমাদের এত বছরের ভালোবাসার কথা ভেবে দয়া করে আমাকে এই একবার ক্ষমা করে দাও। আমি ভুল করেছি রিনা, আমি ভুল করেছি। সব আমার দোষ। তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হবে না? আকাশ, তুমি সত্যিই খুব ভালো অভিনয় করতে পারো। তুমি আমাকে এত বছর ধরে ঠকিয়েছো। আমি সত্যিই ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। এখন থেকে তুমি যতই ভান করো না কেন, আমি আর তোমাকে বিশ্বাস করব না। আমি তোমার সাথে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে সেন পরিবার আর তুমি আকাশ সাহেব আর কোনো সম্পর্ক থাকবে না। রিনা, আকাশ সাহেব তার স্ত্রী রিনা ম্যাডামের ওপর ভরসা করে বহু বছর ধরে বাইরে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করেছেন। অনেক বড় লোকের সাথে শত্রুতা করেছেন। এখন সেন পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
বোধহয় শত্রুদের হাতে মারা পড়বেন। রিনা ম্যাডাম নিশ্চয়ই ছাড়বে না এই জুটি কুকুর বিড়ালকে। আজ রাতেই হয়তো তাদের সাবার করে দেবে। রিনা আপু, আমি ভবিষ্যতে আর কখনো হস্তক্ষেপ করব না আপনার আর আকাশ সাহেবের মধ্যে। দয়া করে আমাকে ছেড়ে দিন। তালাকের পর বেভিচারের দোষী হিসেবে আমি তোমাকে খালি হাতে বাড়ি থেকে বের করে দেব এবং এই জেড ব্রেসলেটটির মূল্য তুমি পুরোটা শোধ করবে। এবার আকাশ সাহেব সরাসরি বড়লোক থেকে গরিব হয়ে গেলেন। প্রিয়, তুমি আমাকে মারতে পারো, গালাগালি দিতে পারো, কিন্তু তালাক, এটা আমার মৃত্যুর চেয়েও কষ্টকর। আজকের দিনের কথা আগে জানলে শুরুতে কেন এমন করলে? রিনা ম্যাডাম, আমি অফিসে গিয়ে খুঁজে পেয়েছি টেন রুপের শেয়ারে সত্যিই পরিবর্তন হয়েছে। এটা কি হয়েছে? পেছনের হাতটা আকাশ সাহেব, কিন্তু পদ্ধতি খুব গোপন, আমরা এখনো খুঁজে বের করতে পারিনি। আপনি এখন আকাশ সাহেবের সাথে বিয়ে ভাঙতে পারবেন না, না হলে কোম্পানির শেয়ার সমস্যা হবে। ঠিক আছে, তাহলে আমি আকাশ সাহেবের কাছে লুকিয়ে রাখব। তোমরা গোপনে তদন্ত চালিয়ে যাও। জি রিনা ম্যাডাম। রিনা, আমি শুধু করেছি সব পুরুষেরই যে ভুল হয়। তুমি এখনো আমাকে ভালোবাসো না। কোম্পানি আমি চাই না, টাকা আমি চাই না, সব তোমাকে দেব। আমি শুধু চাই তুমি আমার সাথে বিয়ে ভাঙবে না। আকাশ, তুমি ইচ্ছা করে কিছুই চাই না বলে ভান করছো। আসলে নিশ্চিত ছিল সেন গ্রুপের শেয়ার তোমার হাতে পড়বে। আমি তোমাকে সফল হতে দেব না। তাহলে প্রিয়া, তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবে? সম্পর্ক ছিন্ন? আমি শপথ করছি আমি অবশ্যই তার সাথে আর যোগাযোগ করব না। হারটা আমাকে ফেরত দাও। এখানে দাও, তাড়াতাড়ি। এখনই পালাও, আমাকে আর দেখতে দিও না, না হলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। রিনা, এটা আমি আমার নিজের কোম্পানি বন্ধক দিয়ে তোমার জন্য নীল হীরার হার কিনেছি। আমার মনে এটা শুধু তোমার জন্য উপযুক্ত। আকাশ, তাহলে আমি শেষবার তোমাকে আরেকটা সুযোগ দেব। তুমি যদি আর আমাকে মিথ্যা বলো, আমি তোমাকে শতগুণ ফেরত দেব। রিনা, যখন আমি সেন গ্রুপ পাবো তোমাকে মরণাপন্ন করে দেব। রিনা ম্যাডাম, আকাশ সাহেব সম্প্রতি পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। আমি খোঁজখবর করেছি, সবই শেয়ার হস্তান্তরের ব্যাপার। এটাই না তিনি আপনার নামে সব শেয়ারও ট্রান্সফার করেছেন? এখন প্রক্রিয়া শেষ হয়েছে, শুধু আপনার ফাইনাল সাইন চাই। তখন তিনি সবচেয়ে বেশি শেয়ারের মালিক হবেন এবং সেন গ্রুপের নতুন কর্তা হয়ে উঠবেন। আকাশ কি পাগল হয়ে গেছে? আমি কিভাবে সব শেয়ার তার কাছে ট্রান্সফার করব? আমিও ঠিক জানি না তার কি পরিকল্পনা। খাবারটা ভালো লাগছে? আমি এখন কাজে ব্যস্ত ছিলাম। কি হয়েছে বউ? আজ তুমি অফিসে এলো না কেন? আজ আমি আফ্রিকার প্রজেক্টে ঠিক লোকের অভাব ছিল, তাই সকাল সকাল প্রিয়াকে খনিতে পাঠিয়েছি। আমার ধারণা বেশি দেরি না করেই ফিরবে। ঠিক আছে, রাতে বাড়িতে খাওয়ার জন্য অপেক্ষা করব। হ্যাঁ। তাহলে এই কয়েকদিন আমি বাইরে যেতে পারবো না, তাই না? আর একটু সহ্য করো। আমি সেন গ্রুপের শেয়ারগুলো হাতে পাওয়ার পর তুমি ইচ্ছে মতো যেখানে যেতে পারবে। এখন থামো, তুমি প্রথমে উঠো। আমি এখন খাবার তৈরি করি, যাতে তার কোনো সন্দেহ না হয়। রিনা ম্যাডাম এখনো জানেন না সে যে শেষ খাবার খাচ্ছে। প্রায় জীবনই খেয়ে শেষ করছিল। তুমি কেন এত মোহনীয়? আমি তোমাকে খুব পছন্দ করি।
ম্যাডাম, আপনার কি কোথাও অসুস্থ তো লাগছে? পেটটা একটু ফুলে ব্যথা করছে। ম্যাডাম, আপনার এই মাসের পিরিয়ড 10 দিন দেরি হয়েছে। আপনার কি মনে হয়? না, সবই সাম্প্রতিক অতিরিক্ত ক্লান্তির কারণে হয়েছে। ম্যাডাম কই? স্যার, ম্যাডাম সম্ভবত গর্ভবতী হয়েছেন। আপনি কি ম্যাডামকে নিয়ে হাসপাতালে দেখাতে যাবেন? গর্ভবতী? জানি, তুমি যাও। জি। রিনা গর্ভবতী হয়ে গেছে? তাহলে আমার পরিকল্পনা? না না, এটা হতে পারে না। আমি কত কষ্ট করে এতদূর পর্যন্ত এসেছি, একটা বাচ্চার জন্য সব শেষ হতে দেব না। বাচ্চা তো কারো সাথেই হতে পারে। এসো প্রিয়। প্রিয়, তুমি আগে বিশ্রাম নাও, আমি দেখি স্যুপটা তৈরি হয়েছে কিনা। রিনা, স্যুপে আরেকটু মশলা যোগ করতে হবে। তোমাকে আর বাচ্চাকে একসাথে বিদায় করে দেব। প্রিয়, স্যুপ খাও, এসো। এবার আমি বিশেষ করে দিয়েছি বিভিন্ন মশলা। এসো। রিনা, আমি যে ধরনের ধীরগতির বিষ দিয়েছি তা পোস্টমর্টেম করলেও ধরা পড়বে না। তুমি একবার মারা গেলে তোমার হাতের শেয়ারগুলো সব আমার হয়ে যাবে। আমার ইদানিং শরীরটা খুব ভালো যাচ্ছে না। কিছুদিনের জন্য বিশ্রাম নিতে চাই। এই সময়টা কোম্পানি সামলানোর দায়িত্ব তোমার উপর। নিশ্চয়ই ওষুধের প্রভাব আগেই শুরু হয়ে গেছে। জান, আমি কি তোমাকে হাসপাতালে নিয়ে যাব? আমি শুধু খুব ক্লান্ত। আমি একটু বিশ্রাম নিই। আকাশ, আমি তোমাকে সুযোগ দিচ্ছি কোম্পানির প্রধান হওয়ার। আমাকে হতাশ করো না। তাহলে আমি আগে ঘুমাতে যাই। ঠিক আছে, কোনো সমস্যা হলে মনে করে আমাকে বলবে। পরিকল্পনা প্রায় সফল হয়ে গেছে। আগামীকাল আমি তোমাকে কোম্পানিতে নিয়োগ দেব, রিনার লোকজন সরাতে আমাকে সাহায্য করতে, যত তাড়াতাড়ি সম্ভব সেন গ্রুপ দখল করতে। কিভাবে গত রাতে ভান করলাম। আজ সত্যিই অসুস্থ হয়ে পড়েছি। রিনা ম্যাডাম, প্রিয়া সকালে হঠাৎ এসে হাজির হয়েছে। মার্কেটিং ডিপার্টমেন্টে অদ্ভুতভাবে একগাদা লোককে বরখাস্ত করেছে। এখন পুরো মার্কেটিং ডিপার্টমেন্ট একেবারে তছনছ হয়ে গেছে। জানি, আমি এখনই যাচ্ছি। আকাশ, তুমি এত তাড়াতাড়ি আর ধৈর্য ধরতে পারলে না তোমার প্রেমিকাকে আমার কোম্পানিতে ঢুকিয়ে দিতে? আমরা রিনা ম্যাডামের সাথে বহু বছর ধরে কাজ করছি। শুধুমাত্র রিনা ম্যাডামেরই অধিকার আছে আমাদের বরখাস্ত করা। রিনা ম্যাডাম, সেন গ্রুপ শীঘ্রই হয়ে যাচ্ছে কু গ্রুপ। তোমরা কি এখনো জানো না? এসবের সাথে তোমার কি সম্পর্ক? আমি কিন্তু তোমাদের ভবিষ্যতের মালিক পত্নী। আমি যাকে ইচ্ছা বরখাস্ত করব তাকেই বরখাস্ত করব। এখনো অভিনয় করছো? সত্যি মনে করছো তুমি উঠে আসতে পারবে? তুমি কি বলছো? তুমি শুধু চাইছো না আমি যেন তোমাকে বরখাস্ত করি, বরং চাইছো পুরো ইন্ডাস্ট্রি জুড়ে তোমাকে ব্ল্যাকলিস্ট করি, যাতে তোমার বাকি জীবন ভিক্ষা করে খেতে হবে। আমি কি ভুল বলেছি? তুমি একজন নীতিহীন মিস্ট্রেস। তুমি চেইন গ্রুপের নাম পরিবর্তন হতে যাচ্ছে। আমি তো কিছুই জানি না। প্রিয়া, এখন তোমার তো আফ্রিকায় থাকার কথা, খনিতে কাজ করতে। এটা তো ঠিক না। আমি তাকে ভয় পাবো কেন? সে তো প্রায় মরেই গেছে। রিনা ম্যাডাম, শারীরিকভাবে ভালো না লাগলে বাড়িতে গিয়ে ভালো করে বিশ্রাম নিন। কোম্পানির ব্যাপারগুলো। আমার কোম্পানির ব্যাপারগুলোতে এখনো তোমার হস্তক্ষেপ করার অধিকার হয়নি।
আকাশ ব্যক্তিগতভাবে বলেছেন তোমাকে আফ্রিকায় পাঠিয়ে দেবেন। যেহেতু তার সময় নেই পাঠানোর, তাহলে আমিই পাঠিয়ে দিচ্ছি। সবচেয়ে আগে ফ্লাইটটা কিনে দাও, দক্ষিণ আফ্রিকার টিকিট। এটাকে খনিতে পৌঁছে দিয়ে তারপর ফিরে আসবে। আমাকে নিয়ন্ত্রণ করা তোমার কি অধিকার আছে? আমি আকাশ সাহেবের লোক। আমাকে ছেড়ে দাও স্বামী, শিগগির এসে আমাকে বাঁচাও। চুপ কর। সেন গ্রুপে এভাবে চিৎকার চেঁচামেচি করার জায়গা এটা নয়। তুমি থামো, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি করতে চাও? আমি তোমাকে কতবার বলেছি, আর আমাদের বিরক্ত করো না। তোমার কি লজ্জা শরম নেই? রিনা, রাগ করো না, বলো তো। যদি রাগের উপর প্রভাব পড়ে তাহলে কি হবে? আর রাগ করো না, ঠিক আছে? আকাশ সাহেব নাকি ভেবেছেন আমি গর্ভবতী। তুমি জানো আমি গর্ভবতী, তারপরও প্রিয়াকে রক্ষা করছো, সেই পরকীয়ার মেয়েটাকে। পেছনে থেকে আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমার কোম্পানি ক্ষতি করার চেষ্টা করছে। তোমার বিবেক কি কুকুরে খেয়ে ফেলেছে? তা নয় রিনা। রিনা, কিছু হয়েছে? রিনা, রিনা, রিনা ম্যাডাম, রিনা। ডাক্তার, আমার স্বামী কোথায়? সে তোমাকে এখানে রেখে অবিলম্বে চলে গেছে। তোমার পরীক্ষার রিপোর্ট এসেছে, তুমি বিষক্রিয়ার শিকার হয়েছে। আমি আজ কিছুই খাইনি, তাহলে বিষক্রিয়া হলো কিভাবে? এটা এক ধরনের ধীরগতির বিষ, সম্ভবত বেশ অনেক দিন ধরে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কয়েক বছর ধরে চলছে। হয়তো খাবার আর পানীয়ের ক্ষেত্রে কোনো সমস্যা আছে। আকাশ প্রতিদিন নিজ হাতে আমার জন্য রান্না করত, সেটা আসলে খাবারের মধ্যে বিষ দেবার জন্য। সে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে একটুও পছন্দ করেনি। এমনকি যখন ভেবেছিল আমি গর্ভবতী, তখনও বিষ দিতে থেমে থাকেনি। আকাশ, তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পার? তোমার এবার রক্ত চড়ে গিয়েছিল, মানসিক অবস্থা অস্থির ছিল। জমাট রক্তটা বেরিয়ে এসেছে নিশ্চয়। তবে ভালো হয়েছে যে কিছু বিষ বেরিয়ে গেছে, বিষক্রিয়ার লক্ষণগুলো কিছুটা কমেছে। তাহলে আমার এই বিষক্রিয়ার চিকিৎসা কিভাবে হবে? এটা এক ধরনের ধীরগতির বিষ। শুধু রিপোর্ট দেখে এটা নির্ণয় করা সম্ভব নয় যে কোনো নির্দিষ্ট বিষ। সঠিক ওষুধ দেওয়া কঠিন। তাই আমাকে প্রথমে জানতে হবে আমি কোন বিষে আক্রান্ত হয়েছি, তারপর চিকিৎসা সম্ভব। আমি কিভাবে এমন অন্ধ হয়ে গেলাম? আকাশের মতো লোককে পছন্দ করলাম, একটা হৃদয়হীন জিনিস। আকাশ খুব সতর্কভাবে কাজ করে। তাকে বের করতে চাই, কোনো বিষ দিয়েছে, আরও কিছু সময় লাগবে। প্রথমে আমার স্বামীকে বলবেন না, আমার বিষক্রিয়ার কথা বলুন, যে আমি কারণ গর্ভপাতের কারণে হাসপাতালে এসেছি। ডাক্তার, প্রিয়া কেমন আছে? আপনার স্ত্রী গর্ভপাতের পরে প্রচুর রক্তপাত হয়েছে, শরীর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রয়োজন হাসপাতালে চিকিৎসা। এখন অবশেষে ভালো হয়েছে। ভাগ্য এখন আমার দিকে। রিনা, এখন থেকে আপনি আমার ইচ্ছায় আসবেন। আমার ইচ্ছায় আসা যাওয়া করা কুকুর। রিনা, আপনি ভালোভাবে বিশ্রাম করুন। কোম্পানির কাজ আমি করব। আকাশ, আপনি অনেক আগেই পরিকল্পনা করেছেন, যদি আমি না থাকি শেয়ার ট্রান্সফার ডকুমেন্টে সাইন করুন। ভালোভাবে বিশ্রাম করুন। যখন আমি মারা যাব, আমার হাতে থাকা শেয়ার হবে আমার স্বামীর হবে। আমি আপনাকে সফল হতে দেব না। রিনা ম্যাডাম, কেমন হলো? কিছু পেয়েছো? পুরো রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেও কিছু সন্দেহজনক পাইনি। নিশ্চয়ই আকাশ সাহেব প্রতিবার বিষ দেবার পর সব প্রমাণ নষ্ট করে ফেলে। আকাশ খুব সতর্কভাবে কাজ করে। দেখছি আমরা বিষটা খুঁজে পাবো না। তাহলে প্রথমে তার পরিকল্পনা মেনে চলি, তার সতর্কতা কমিয়ে দেই। তবেই আমাদের সুযোগ আসবে আমরা যা চাই তা পাবার। এবার আমি খুব অসুস্থ হওয়ার ভান করব। তুমি গিয়ে আমাদের লোকজনকে জানাও, আকাশ সাহেব কোম্পানিতে যাই করতে চান সবাই যেন তাকে পুরো সহযোগিতা করে। ঠিক আছে। আরেকটা কথা, আকাশ সাহেব কোম্পানিতে তার অনেক লোক ঢুকিয়েছেন। এই সুযোগে সবাইকে বের করে আন। আকাশ সাহেব কত লোককে চাকরি থেকে বরখাস্ত করেছেন, সবাই রিনা ম্যাডামের পুরনো সহকর্মী। রিনা ম্যাডাম এবার অসুস্থতায় খুবই খারাপ অবস্থায় আছেন। আমিও সাহস পাচ্ছি না আকাশ সাহেবের বিরুদ্ধে যেতে। ইতিমধ্যে রাজি হয়েছি আমার হাতে থাকা শেয়ারগুলো সব তার কাছে হস্তান্তর করতে। ভেতরে আসুন। চেয়ারম্যান গাও, ভাবনা চিন্তা কেমন চলছে?
আমি 800 কোটি টাকা দেব আপনার সব শেয়ার কিনে নেবার জন্য। চেয়ারম্যান গাও। আমি অসুস্থতার ভান করছি, ইচ্ছে করে আকাশ সাহেবকে ফাঁস হতে দিচ্ছি। আমার দরকার আপনি আমার ভেতরের নেতুরের লোক হন। এই বিষয়টি শেষ হলে আমি প্রতি বছর আপনাকে অতিরিক্ত 100 কোটি টাকা লভ্যাংশ দেব। ভালো ভালো, খুব ভালো। আকাশ সাহেব, আমি রাজি না তা নয়, আমার সাহসই হয় না। আমি ভয় পাচ্ছি রিনা ম্যাডাম হাসপাতাল থেকে ফিরে এসে আমাকে ছাড়বেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, রিনা জীবিত অবস্থায় হাসপাতাল থেকে বেরোতে পারবে না। কোম্পানিতে ফিরে আসা তো দূরের কথা, সে বিষক্রিয়ায় আক্রান্ত, বাঁচবে না বেশি দিন। কিন্তু এমন ভয়ানক বিষ কিভাবে থাকতে পারে যা কাউকে কেউ টেরও পাবে না, মেরে ফেলতে পারে? আকাশ সাহেব, আপনি কি আমাকে ঠকাচ্ছেন না? কিভাবে সম্ভব? আমি যে দিয়েছি। সেটা কি বলবো না। যাই হোক, এবার তার মরতে হবে, ফরেনসিক ডাক্তাররাও ধরতে পারবে না। স্যার, যে সময়ের সাথে তাল মিলিয়ে চলে সেই বুদ্ধিমান। ঠিক আছে আকাশ সাহেব, আপনার কথা মতো চল। আগামীকাল কর্মী সমাবেশে আমি ঘোষণা করব রিনা স্থলাভিষিক্ত হয়ে সেন গ্রুপের নতুন চেয়ারম্যান হয়েছি। আমি চাই সেখানে আপনাকে উপস্থিত দেখতে। পরিবারের সদস্য, নমস্কার মিস রিনার অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে রেসিসিটেশনে নেওয়া হয়েছে। সে আপনাকে শেষবারের মতো দেখতে চায়, দেখুন তো। রিনা, আমি তো ব্যস্ত আছি তোমার গ্রুপ দখল করতে। তোমাকে দেখার সময় কোথায়? আকাশ, এত তাড়াতাড়ি উল্লাস করো না। আকাশ সাহেব, আপনি ভুল জায়গায় বসেছেন। এটা আমাদের রিনা ম্যাডামের আসন। তাহলে আজ আমি তোমাকে জানাচ্ছি, শুধু এই আসনটাই নয়, পুরো সেন গ্রুপটাই এখন আমার। প্রিয়া, ভিতরে এসো। সবাইকে পরিচয় করিয়ে দিই। প্রিয়া আমাদের গ্রুপের নতুন সেক্রেটারি। আকাশ সাহেব, আপনি আর রিনা ম্যাডামের এখনো তালাক হয়নি, এখনই আপনার প্রেমিকাকে অফিসে নিয়ে এসেছেন, এটা একেবারেই উচিত হয়নি। এখানে তোমার কথা বলার অধিকার নেই। তুমি এখনই হাসপাতালে চলে যাও তোমার সেই রিনা ম্যাডামকে দেখতে। হয়তো শেষবারের মতো তাকে দেখতে পাবে। তুমি চাকরি হারিয়েছো। আপনি সিকিউরিটি। আকাশ সাহেব, আপনি এভাবে করলে রিনা ম্যাডাম আপনাকে ছাড়বে না। রিনা ম্যাডাম, আপনি কি সত্যি ইমার্জেন্সি রুমে ছিলেন? আসল পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাও, সময় এসে গেছে, আমি নিজেই হাজির হব। কাউকে বিরক্ত করিনি তো? আজকের এই কর্মী সমাবেশের উদ্দেশ্য হলো সব শেয়ার হোল্ডারদের ভোট দেওয়ার জন্য ডাকা। চলুন আমরা নির্বাচন করি এই সেন গ্রুপের নতুন প্রেসিডেন্ট কে হবে। কর্মীরাও যেন নতুন প্রেসিডেন্টকে চিনতে পারে। আপনার শেয়ার রিনা ম্যাডামের চেয়ে কম, শেয়ার হোল্ডার ভোটের আহ্বান করবেন কিভাবে? কি হচ্ছে? দেখো, রিনা মরতে বসেছে। দেখো দেখো, রিনা মরতে বসেছে। সে মারা গেলে তার হাতে সব শেয়ার আমার হবে। রিনা গ্রুপের নামও পাল্টে আকাশ গ্রুপ হয়ে যাবে। তোমরা এখনো তার জন্য কুকুরের মতো কাজ করছো। আপনি রিনা ম্যাডামের সাথে এতটা নিষ্ঠুর আচরণ করছেন, একটুও কি স্বামী স্ত্রীর ভালোবাসা মেনে চলছেন না? ভালোবাসা আমার আর তার মধ্যে কোনো ভালোবাসাই ছিল না। আমি শুরু থেকেই তার কাছে গিয়েছিলাম শুধু টাকার জন্য। আকাশ সাহেবের চুয়োতা শুধু আমার প্রতি। তোমাদের যদি আপত্তি থাকে, রিনার এখনো একটু নিঃশ্বাস বাকি আছে। হাসপাতালে গিয়ে তার কাছে অভিযোগ কর। আমি 2 হাত তুলে সমর্থন করি। আকাশ সাহেব ওই রিনার চেয়ে অনেক বেশি দক্ষ। আমাদের গ্রুপ আকাশ সাহেবের সাথে এগিয়ে গেলে ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আমিও সমর্থন করি। আকাশ সাহেব আমাদের খারাপ করবেন না। দেখি আকাশ, আমার এখানে বেশ কয়েকজন লোক রেখেছে। বেশ দেরি করো না, শীঘ্রই ভোট দিন। না হলে আমাকে দোষ দিও না যদি আমি নরম না হই। ভোট দিলে তোমরা এখনো শেয়ার হোল্ডার থাকবে, আরও বেশি লভ্যাংশ পাবে। সবাই বুদ্ধিমান মানুষ, টাকার সাথে শত্রুতা করো না। সবকিছু প্রস্তুত, এখন শুধু রিনার শেয়ারগুলো বাকি। ব্যস্ত হয়েও না,
রিনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রিনা কি মারা গেছে? মিস রিনার অবস্থা খুব একটা ভালো না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি তাকে বাঁচানোর। কিসের চিকিৎসা? সময় নষ্ট। তাড়াতাড়ি তাকে মরতে দাও। কি দুঃখের বিষয়, আপুকে শেষবারের মতো বিদায় দিতে পারলাম না। সে যদি তখন আমাকে সাহায্য না করত পাহাড়ি এলাকা থেকে বের হতে, তাহলে তোমার মতো স্বামীও পেতাম না। তুমি তার হয়ে আমার ভালোভাবে সেবা করো, এটাই কি তার জন্য সবচেয়ে ভালো প্রতিদান হবে? ছি ছি। আকাশ সাহেব, আমি এখনই ঘোষণা দিতে যাচ্ছি, যাতে পুরো জিং শহরের মানুষ জেনে যায় আমাদের কোম্পানিটা এখন থেকে আকাশ সাহেবের। অভিনন্দন আকাশ সাহেব। মিসেস আকাশ, এখন থেকে আকাশ পরিবারই হবে জিং শহরের সবচেয়ে ক্ষমতাশালী পরিবার। আকাশ, আমি ভেবেছিলাম তুমি আমাকে বিষ দেয়া ছাড়াও আরও কোনো পেছনের কৌশল রেখেছ। ভাবিনি তোমার হাতে আছে শুধু বিষ দেয়া এই একটা কৌশল। যেহেতু তুমি পছন্দ করো সবার সামনে আড়ম্বর করতে, প্রশংসা পাওয়ার জন্য, তাহলে আমি তোমাকে চেখে দেখাবো সবার দ্বারা পদদলিত হওয়ার স্বাদ। পরিকল্পনা মতো এগিয়ে যাও। হ্যালো, দুঃখিত, মিস রিনার চিকিৎসা ব্যর্থ হয়েছে। তিনি মারা গেছেন। মারা গেছেন? সে কি মারা গেছে? রিনা শেষমেশ মারা গেছে। এখন পুরো গ্রুপের শেয়ার আমার দখলে। মিস্টার আকাশ, আপনি কখন হাসপাতালে আসবেন মিস রিনার শেষকৃত দেখাশোনা করতে? লাশটা তোমরা ফেলে দাও। কি দুর্ভাগ্য। নতুন ঘোষণাটা পাঠিয়ে দাও। আমি চাই সবাই জানুক এখন গ্রুপের নিয়ন্ত্রণ আমার হাতে। আমি এখনই আকাশ সাহেবের জন্য অপেক্ষা করা আকাশ, দারুণ মজা শুরু হতে চলেছে। এখন জিনিসটা বের করা যেতে পারে। আকাশ সাহেব, প্রায় ভুলে গিয়েছিলাম। রিনা ম্যাডাম আগে যে উইল করেছিলেন, দেখুন তো। ভাবিনি এই প্রেমে অন্ধ মানুষটা আমার জন্য উইল রেখে যাবে। ভিনা মরেও মরেও আমার সাহায্য করছে। সত্যি ভালো স্ত্রী ছিল। দিদি আমার এত ভালোবাসতেন, তাহলে এখন থেকে প্রতি বছর তার জন্য বেশি করে প্রার্থনা করব। আমি রিনা আমার মৃত্যুর পর আমার নামে সমস্ত নগদ অর্থ, শেয়ার, অচল সম্পত্তি এবং অন্যান্য সকল সম্পত্তি সম্পূর্ণ বিনামূল্যে দান করে দেব রাষ্ট্রকে। এটা কিভাবে সম্ভব? এটা রিনা কখনো বলেনি সে তার সম্পত্তি দান করবে। এটা জাল, তুমি বানিয়েছো। আকাশ সাহেব, আপনি ভালো করে দেখুন। এই উইলটা সাদা কাগজে কালো কালিতে পরিষ্কার করে লেখা আছে। এটার উপরে রিনা ম্যাডামের নিজের হাতে সইও আছে। রিনা ম্যাডাম অনেক আগেই উইল করে রেখেছিলেন, শুধুই এই জন্য যাতে এই বদমাইশটা তার সম্পদ লুটে নেবে। হতে পারে না, রিনা আমাকে এত ভালোবাসতে হতে পারে না। আকাশ সাহেব, আপনি এখন পাচ্ছেন না রিনা ম্যাডামের হাতে থাকা শেয়ারগুলো। সবচেয়ে বড় শেয়ার হোল্ডারও হতে পারছেন না। স্বাভাবিকভাবেই আপনার কোনো যোগ্যতাই নেই সেন গ্রুপের নেতা হওয়ার। আকাশ সাহেব, ও না আকাশ, তোমার স্বপ্ন দেখা এখন থামা। এখনই তোমার প্রেমিকাকে নিয়ে চলে যাও এখান থেকে। আমি মানি না এই উইলটা জাল। তুমি এখন উইলটাই নেই। গ্রুপটাকে এখনো আমিই চালাবো। আকাশ, যাও কুকুরটাকে বাইরে নিয়ে গিয়ে মার। তোমরা কি করছো? উইলটা এখন কার্যকর হয়ে গেছে আকাশ। এটাকে ছিঁড়ে ফেললেও কোনো লাভ হবে না। আকাশ নতুন প্রেসিডেন্ট হতে পারবে না। সেন গ্রুপ এখনো সেন পরিবারেরই থাকবে। তোমরা পাগল হয়ে গেছো নাকি? একজন বাইরের লোককে সাহায্য করছো। থামো। আকাশ, অনেকদিন পরে দেখা। তুমি মানুষ না ভূত? তোমার মনেই ভূত আছে। আমার সাথে অন্যায় করেছো, তাই ভূতের ভয়ে কাঁপছো। স্বামী, সে জীবিত। সে মিথ্যা মৃত্যুর অভিনয় করছে। তুমি নিজেকে মরতে সাপ দিতে পারো কিভাবে? আমি যদি একবার মিথ্যা মৃত্যুর অভিনয় না করতাম, তাহলে সত্যিই জানতাম না। তুমি এমন মুখোশ পরে আছো
এবং কখনোই জানতাম না আমার কোম্পানিতে এতগুলো তোমার বিশ্বস্ত অধস্তন আছে। না রিনা, তুই নদ ছাড়। এভাবে আমাকে বোকা বানালি। প্রথমে তাকে বোকা বানানো যাক। সব ভুল বোঝাবুঝি। আমি তো তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম এই বোর্ডে কে তোমার প্রতি সত্যিই বিশ্বস্ত। তোমার সেই বমি হওয়া মুখোশ সরাও এবং মিথ্যা কথা, আমি একটি কথাও বিশ্বাস করব না। সহকারী হে, সই করো। কি তালাক? তুমি আমার সাথে তালাক চাও? তুমি এত সব বিভৎস কাজ করেছো, এখনো মুখ দেখাতে পারো যে আমার সাথে থাকতে বলবে? রিনা ম্যাডাম শুধু তোমার সাথে তালাক চান না, বরং তাকে বিষ দেওয়ার দাও নেবে। এটা আমার কোনো সম্পর্ক নেই। কিসের বিষ দেওয়া? আমি বিষ দিয়েছি, তার কি প্রমাণ আছে? প্রমাণ পুলিশকে দেখানোর জন্য, তোমাকে দেখানোর জন্য না। শিগগিরই তালাকের কাগজে সই করো, আমাদের জিনা ম্যাডামের সময় নষ্ট করো না। হবে না, আমি ধীরগতির বিষ দিয়েছি। প্রতিবারই এত সতর্ক ছিলাম, সে কিভাবে টের পেতে পারে? সে নিশ্চয় হাসপাতালে চেক আপ করাতে গিয়ে বিষক্রিয়া ধরা পড়েছে এবং ইচ্ছে করে আমার মুখ থেকে কথা বার করছে। প্রিয়, তুমি বলো আমি ব্যভিচার করেছি, সেটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি বলো আমি বিষ দিয়েছি। এ কাজ আমি কখনো করিনি। তুমি পুলিশ ডাকলেও সাধু লোককে অন্যায়ভাবে দোষ দিতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি এখনই পুলিশ ডাকছি। রিনা, তুমি সীমা ছাড়িয়ে গেছো। আকাশ, তুমি শান্ত হও। যাই হোক, রিনা সব জেনে গেছে। আমিও আর ভান করতে পারছি না, বরং শেষ চেষ্টা করে দেখি। সবচেয়ে খারাপ হলে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে রিনা, এসব তুমি আমাকে করতে বাধ্য করেছ। এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এখানে এসো। তুমি কি মনে করো রিনা তোমাদের ছেড়ে দেবে? এসো। হ্যাঁ, তোমরা সবাই আগে দাঁড়িয়েছিলে আকাশ সাহেবের পাশে। রিনা সব দেখেছে। পরে তোমাদের প্রতিশোধ নেওয়ার অনেক সুযোগ আছে। যেহেতু রিনা মরার ভান করছে, আমাদের ঠকাচ্ছে, তাহলে আমরা তাকে দেখতে যেতে দেব সত্যিকারের জমের কাছে। তুমি এখানে বাজে কথা বলো না, তারা সবাই তোমার দ্বারা প্রতারিত হয়েছে। রিনা ম্যাডাম তাদের দোষ দেবে না। তাকে দোষ দেবে না। আমি শুধু একবার বিশ্বাসঘাতকতা করেছি, আমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইছে। তোমরাও সব দেখেছ। সে ভণ্ড, নির্দয়, মুখে মুখে ক্ষমা বলছে, আসলে মনে মনে আগে থেকে তোমাদের সবাই। হ্যাঁ, যাই হোক, এখন বাইরের লোকেরা সবাই মনে করে রিনা হাসপাতালে মারা গেছে। সবাই এখন নিঃশব্দে তাকে মেরে ফেলো, কেউ জানবে না। ঠিক, তখন আমরা রিনাকে মেরে ফেলবো। আমরা ধন দৌলত উপভোগ করতে থাকব, আমরা রাজধানীতে থাকব, উচ্চ শ্রেণীর মানুষ হয়ে থাকব। তোমরা সবাই একটু সচেতন হও, এটা আকাশ তোমাদের মস্তিষ্ক ধোলাই করছে। আকাশ সাহেব এখানে অন্যকে ব্যবহার করে মারার চেষ্টা করছেন। সে নিজে হাত ময়লা করতে চায় না, তোমাদের দিয়ে দায়িত্ব চাপাতে চায়। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে তোমাদের সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের আকাশ সাহেব ঠকিয়েছে, তাই তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তোমরা এখন স্বীকার করলে আমি সব ভুলে যেতে পারি। কিন্তু যদি তোমরা তার অপরাধে সাহায্য করতে থাকো, আমি মরে গেলেও পুলিশ এসে সত্যি সন্ধান করবে। সেই সময় তোমাদের কেউই রেহাই পাবে না। হ্যাঁ, খুন করা তো বেআইনি। আমি আমাদের আকাশ সাহেবের হয়ে খুন করতে হবে না। আসল মরার যোগ্য হলো আকাশ, সেই ভণ্ড আর নির্মম মানুষ। ঠিক, পুলিশের হাতে মিলিয়ে 80 দিতে হবে। ওদের কথায় কান দিও না। হ্যাঁ, শুধু আকাশ সাহেবই তোমাদের সাহায্য করতে পারেন। ছাড়ো রিনা, আমাদের এত বছরের দাম্পত্য সম্পর্ক, তুমি সত্যিই আমাকে জেলে পাঠাবে?
আমাদের এত বছরের দাম্পত্য সম্পর্ক। আকাশ, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কিভাবে সাহস পেলে আমাকে বিষ দিতে? ভাগ্য ভালো, আমি এখন সুস্থ হয়ে গেছি। কিভাবে সম্ভব? আমি যে দিয়েছিলাম। তুমি আমাকে ফাঁকি দিচ্ছ, আমার কাছ থেকে কথা বের করে নিতে চাইছো। তুমি কি মনে করো আমি এত সব নাটক করেছি শুধু এজন্যই যে তুমি আমাকে কোনো বিষ দিয়েছো সেটা জানবো? হ্যাঁ রিনা, তুমি এত সব কাণ্ড করেছো কিন্তু আমাকে জেলে পাঠাওনি, কারণ তুমি ভয় পাচ্ছ যে আমি জেলে গেলে কেউ তোমাকে বলবে না তোমার কি বিষ দেওয়া হয়েছে। তবে নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে বলবো না। তুমি আজ হোক কাল হোক মরবে, আর আমার আগেই মরবে। তুমি কি মনে করো তুমি বিষ দিয়েছো একদম নিখুঁতভাবে? নিলামের পর থেকে আমি তোমার থেকে সতর্ক থেকেছি। বাড়ির প্রতিটি কোণে আমি ক্যামেরা লাগিয়েছি। আরও আছে। আমি তখনই চেয়েছিলাম তোমাকে জেলে পুরতে। আকাশ সাহেব, নিজেকে অত গুরুত্ব দিও না। রিনা প্রিয়, তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই তুমি আমার সাথে এমন করবে না। আমি রিনা কখনই প্রেমে অন্ধ ছিলাম না। আগে আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে যা চাইজ করতে রাজি ছিলাম, কিন্তু এখন আর ভালোবাসি না। তুমি আমার কাছ থেকে যা পেয়েছো সব কিছুই আমি ফেরত চাই, সুদ সমেত। তুমি যে অপরাধগুলো করেছো এগুলো তোমাকে সারা জীবন জেলে রাখতে পারে। আকাশ, এটা তোমার পাওনা। রিনা, তুমি খুবই বেশি চাপ দিচ্ছ। তুমি আকাশের জন্য এত ভালো, এখনো তাকে রক্ষা করছো। দুঃখজনক, সে তোমাকে কখনো ভালোবাসেনি। আমাদের সম্পর্কে বিভ্রান্তি তৈরি করো না, আমাদের সম্পর্কে বিভ্রান্তি তৈরি করো না। এটা খুবই বোকামি। এটা আকাশের বিভিন্ন মহিলাদের সাথে হোটেলের রেকর্ড তোমাকে ডিরেক্টরের পদ দেওয়ার কথা বলেছে, তোমাকে মিসেস আকাশ হিসেবে বিয়ে করবে। একই কথা সে অনেক মহিলাকে বলেছে। সেসব তার ফন্দি, তাদের বিশ্বাস করো না। সত্যি? তাহলে আমি দেখাতে পারি তুমি অন্য মহিলাদের সাথে রোমান্টিক ভিডিও। এটা এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব না? সে আমাকে বহু বছরের স্ত্রীকে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাহলে তোমার কথা কি? আকাশ, তুমি আমার সাথে এত বড় মিথ্যা বলেছ। আমি তোমাকে ঠকিয়েছি, তাতে কি হয়েছে? তুমি তো প্রথমেই টাকার জন্যই আমার সাথে ছিল। আমি তোমাকে ব্যবহার করেছি, তাতে কি হয়েছে? এত দুঃখের বিষয় রিনা ম্যাডাম, এত বছর ধরে আপনার উপর যে শ্রম দিয়েছেন। আসলে রিনা ম্যাডামের পরিকল্পনা ছিল আপনার পড়াশোনা শেষ হলে আপনাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাবেন। ফিরে আসার পর সরাসরি সেন গ্রুপে যোগ দিতে পারতেন। রিনা আপু, দুঃখিত দুঃখিত, আমার তার কথা বিশ্বাস করা উচিত ছিল না। আমার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত ছিল না। এখন ভুল স্বীকার করতে এসেছো, দেরি হয়ে গেছে। তুমি আর আকাশ সাহেব দুজন মিলে ষড়যন্ত্র করেছো, রিনা ম্যাডামের কোম্পানি ছিনিয়ে নিয়েছো, আবার তাকে বিষও দিয়েছো। তোমরা এই নর-নারী কুকুরের জুটি জেল খাটারই যোগ্য। রিনা আপু, আমি সত্যিই অফিসের ব্যাপারগুলো জানতাম না। সব আকাশ সাহেব। সে আমাকে বলেছিল আমি ডিরেক্টরের পদ পাবো। ঠিক আছে, আরেকটা কথা, বিষ দেওয়ার ব্যাপারটাও আমি সবসময় ভেবেছি সে তাকে ঘুমের ওষুধ দিয়েছে, যাতে আমাদের চুপি চুপি দেখা করার সুবিধা হয়। আমি সত্যিই জানতাম না সেটা সায়ানাইড। সায়ানাইড। দুঃখিত দুঃখিত রিনা আপু, আমি সত্যিই বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আমি তোমাকে দোষ দেব কেন? তুমি তো আমাকে বলেছিলে আমি কোন বিষয়ে আক্রান্ত হয়েছি। আমার জীবন বাঁচিয়েছো।
তুমি একেবারেই সেরে উঠোনি। তুমি আমাকে বোকা বানিয়েছো। বোকা বানালামই বা, সমস্যা কি? শুধু তুমিই আমাকে ঠকাতে পারবে, আমি তোমাকে ঠকাতে পারবো না, এটাই নিয়ম। এই নোচ্ছার রিনা, তোমার ভালো হবে না। আমি তোমাকে খুন করবই। বেশ 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 করো। পুলিশ এখনই এসে পড়বে। এই কথাগুলো তুমি পুলিশের সাথে বলো। আমি জেলে যেতে পারবো না। আমাকে গ্রেফতার করা যাবে না। আকাশ, প্রিয়া, তাই না? তুমি অপরাধে সহায়তার অভিযোগে অভিযুক্ত। দয়া করে আমাদের সাথে একবার আসুন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভালো সম্ভাবনা ছিল, দুঃখের বিষয় পদভ্রষ্ট হয়ে গেছে। যারা আকাশ সাহেবদের সাহায্য করে অন্যায় কাজ করছে, সবাইকে বরখাস্ত করা হবে এবং তাদের জবাবদিহি করা হবে। যারা আকাশ সাহেবের দ্বারা প্ররোচিত নিরীহ কর্মচারী, তাদের দায় মুক্তি দেওয়া যেতে পারে। বাকিরা রিনা ম্যাডাম, রিনা ম্যাডাম, রিনা ম্যাডাম, আপনি শেষ পর্যন্ত জেগে উঠেছেন। আস্তে। আমি এখানে। রিনা ম্যাডাম, আপনি সত্যিই সায়ানাইডের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন, তবে এখন সেরে উঠেছেন। রিনা ম্যাডাম, আপনি সত্যিই অসাধারণ। রিয়ার কাছ থেকে কথা বের করে এনেছেন। ডাক্তার বলেছেন সময় মতো চিকিৎসা হওয়ায় ভালো। এখন আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আপনি কয়েকদিন আরাম করুন, তাহলেই হবে। আপনাকেও ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। রিনা ম্যাডাম, আমি আপনার সহকারী, আপনাকে সাহায্য করাটাই আমার দায়িত্ব। তাহলে এখন আমি আপনার হয়ে ডিসচার্জের ব্যবস্থা করে আসি। প্রিয়, রিনা ম্যাডাম, ডিসচার্জের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চলুন আমরা চলে যাই। আপনি অনেকদিন অজ্ঞান ছিলেন। এখন কোম্পানির অভ্যন্তরীণ কর্মীদের বিষয়টি শেষ হয়ে গেছে। যারা এখনো আছেন তারা সবাই আপনার প্রতি একনিষ্ঠ। শুধু সেই আকাশ এখনো ধরা পড়েনি। পুলিশ এখন তার সন্ধানে রয়েছে। আসুন, আপনি আসতে। রিনা, কেন তুমি ভালোভাবে বেঁচে আছো? তুমি কতটা ভন্ড আর দুষ্ট। তুমি তো আগে থেকেই আমার জন্য ফাঁদ পেতে রেখেছো, শুধু আমার ফাঁদে পড়ার অপেক্ষায় ছিলে। আজকাল আমার প্রতিদিনের জীবন ঠিক রাস্তার ইঁদুরের মতো, কিন্তু তুমি এখনো বেঁচে আছো। প্রিয়, স্যুপ কবে তৈরি হবে? আমার খিদে পেয়েছে। হয়ে গেছে এখনই, প্রিয়তমা। তুমি খুব ভালো, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, তোমার সাথে ভালো ব্যবহার করব। একদম তোমারই কথা ছিল যে তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, আর এখন আমি মাত্র একটু ভুল করেছি আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো। যেহেতু তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না, ঠিক আছে, তাহলে আমিও তোমাকে শান্তিতে থাকতে দেব না। রিনা ম্যাডাম, কেমন লাগছে? কিছু না, ঠিক আছে, অনেকটা ভালো লাগছে। ওই লোকটা আকাশ সাহেবের সাথে এতটা মিল কেন? কে আছো? বাঁচাও! এখানে একজন তল্লাশি তালিকাভুক্ত অপরাধী খুন করতে চাইছে। রিনা ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি।
এই নচ্ছার তোমাকে খুন করব, তোমাকে খুন করবই। আকাশ, দেখছি তুমি এখনো বুঝতে পারোনি। নিজের করা কাজের ফল নিজেই ভোগ করছো। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি নিজেই সংশোধনের পথে আসোনি। সংশোধন? আমি শুধু এটাই আফসোস করি আমি আরো বেশি ওষুধ দিন, তোমাকে বিষ দিয়ে মেরে ফেলিনি। দেখছি আমি মরি নাই। তুমি খুব হতাশ হয়েছো তাই না? তোমার হাতে ভালো কার্ড ছিল, কিন্তু তোমার ভণ্ডামি আর স্বার্থপরতার কারণে সব নষ্ট করে দিয়েছ। এটা অন্য কারো দোষ নয়, সব তোমার নিজের দোষ। তোমার জীবন শেষ হয়ে গেছে, আর আমার রিনার জীবন এখনো চলছে এবং আরও ভালোভাবে এগিয়ে যাবে। মানুষ যা করে ঈশ্বর তা দেখেন। তোমার বাকি জীবন জেলখানায় ভালো করে ভেবে দেখো, ভালো করে অনুশোচনা করো। রিনা, রিনা, তোমার মরণ ভালো হবে না।